আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত। সুদীপ্ত, আলমারিতে উইয়ে খাওয়া এত টাকা, ইউনিয়ন রুমে এরকম লক্ষ লক্ষ টাকা এলো কিভাবে? দেখো, যেমনটা বরানগরের বিধায়ক সজল ঘোষ যেমনটা বলছিলেন যে এক্ষেত্রে যারা এখানে ভর্তি হন অর্থাৎ ছাত্রছাত্রীরা, তাদের ভর্তির ক্ষেত্রে টাকা নেওয়া হতো, নইলে পরে এত টাকা কিভাবে আসবে। যেটা দেখা গিয়েছে যে একদম উইয়ে খাওয়া টাকা, বান্ডিন টাকা পাওয়া গিয়েছে এবং এই বান্ডিল যে টাকা, সেই টাকা কার, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কারণ এই বান্ডিল টাকা কার এবং সেই নিয়ে যেমন একটা তদন্ত হবে, ঠিক একইভাবেই দেখা গিয়েছিল গতকালই যে উদ্ধার হওয়া টাকা পাওয়া গিয়েছিল, সেই উদ্ধার হওয়া টাকা এখনও পর্যন্ত কার সে বিষয়ে কিছু জানা না গেলেও এই বিষয়ে একদম যে যারা এই ইউনিয়ন চালান, সেই ইউনিয়নের যাদের নাম রয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু নাম উঠে আসছে এবং এও কিন্তু অভিযোগ হচ্ছে যারা এখানে স্টুডেন্ট রয়েছেন সেই সমস্ত স্টুডেন্টদের পক্ষ থেকেও কিন্তু একটা অভিযোগ রয়েছে যে তারা এখানে ভর্তির ক্ষেত্রে বেশ কিছু বড় অ্যামাউন্টের টাকা তাদেরকে দিতে হতো এবং এমনই অভিযোগ কিন্তু করা হচ্ছে। আজকে দিলীপ ঘোষ বলছিলেন, তিনি একাধিকবার চেষ্টা করেছিলেন যে অনলাইনের ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে কিন্তু অনলাইনে ভর্তির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু করা সম্ভব হয়নি। সেক্ষেত্রে ভালো ভালো স্টুডেন্ট যারা সাধারণত এই কলেজে পেয়েই যাবেন ভর্তির ক্ষেত্রে সুযোগ সুবিধা, তাদের ক্ষেত্রেও কিন্তু টাকা নেওয়া হয়েছে, এমনও কিন্তু অভিযোগ উঠেছিল। অনিন্দিতা, সঙ্গে থাকো সুদীপ্ত। সুরেন্দ্রনাথ কলেজে এই ঘরগুলো বন্ধ করে রাখা ছিল। এগুলো এখানকার দেবাশিস ব্যানার্জি, কানকাটা দেবু, তার নেতৃত্বে এখানকার যে ছাত্র পরিষদের ইউনিয়ন ছিল, তৃণমূল তাদের এই ইউনিয়নের সমস্ত কাজ এখানে ব্যবহার করা হতো এবং রাজনৈতিক কাজে এই ঘরগুলো ব্যবহার করা হতো। এই জিমনাসিয়াম আপনি দেখছেন, এই জিমনাসিয়াম কোনোদিন ছাত্রছাত্রীরা ব্যবহার করেনি, তৃণমূলই এটাকে ব্যবহার করতো। রেজাল্টের পরে তারা এখন কলেজে আসছেন না, এই জায়গা একাধিকবার ধরে তালা দেওয়া ছিল, সাফাই করার জন্য ঘরগুলো খোলা হয়েছে এবং খুলে এই অবস্থা। এই টাকা নোটবন্দির নয়, এই টাকা তো ফ্রেশ টাকা। যে কলেজ থেকে প্রতি বছর অ্যাডমিশন করিয়ে 14 থেকে 15 কোটি টাকার সিন্ডিকেট চলে, এখান থেকে তো উত্তর কলকাতার ভোট অপারেট হয়েছে, এখান থেকে বসে দেবাশিস ব্যানার্জি ভোট অপারেট করেছেন, নির্বাচনের কাজ হয়েছে এখান থেকে। পার্টিকুলার ঘরটার চাবি আমাদের কাছে ছিল না। তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন রুম তারা স্টোর রুম ব্লক করে রাখতে অভিযোগ উঠছে, এটাই কিছু সেটা হতে পারে। সেটা মানে আমি তো এই 3 মাস হলো দায়িত্ব নিয়েছি। ওই ঘরে তালাটা ভাঙতেই দেখা গেল সামনে একটা সুটকেস পড়ে আছে। সেই সুটকেসটা যখন ওপেন করা হলো তখন দেখা গেল কিছু ড্যামেজড নোট, অল কারেন্সিজ আর ড্যামেজড। তারপরে ভেতরে আর একটা পাওয়া গেল, তার মধ্যেও কিছু কারেন্সি, সেই কারেন্সিগুলো টোটালি ড্যামেজড।